আল্লাহ রাসূল সহিহ বুখারীতে লিখেছে, প্রিয় নবী বললেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, চতুর্থ আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। বর্তমান শাম, বর্তমান সিরিয়া বলা হয়, যদিও সিরিয়া শাম বলা হইতো, বর্তমানে জর্দান, এরপরে ওমান, এরপরে সিরিয়া, তারপরে ফিলিস্তিন। এই বিরাট লেবানন দিয়ে বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো। এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসাটা তখন শামের আন্ডারে ছিল, শামের আন্ডারে ছিল বাইতুল আকসা। এই শামে একটা সাদা মসজিদ হবে, এই সাদা মসজিদের সাদা মিনারা, এই মিনারার উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি হাসানী ওয়াল হুসাইনি হবেন। হাসানী ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন। তিনি ফাতেমার রক্ত, হাসানী হুসাইনি সরাসরি রক্ত হবেন। তিনি 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষরও শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুদ্যানে, মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন। 40 বছর পর্যন্ত তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবেন। মরুভূমির পাহাড়ে পাহাড়ে মরু উদ্যানগুলিতে উট, দুম্বা, ভেড়াগুলি তিনি চড়াইতে থাকবেন। তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কলব মুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহদীর কলবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কলবে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, এখান থেকে কিছু শিখার আছে, নবী চিনার আছে, বুঝে যান। এক রাত্রে সমস্ত ইলমগুলি আল্লাহ তার কলবের মধ্যে ঢেলে দিবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে? কি কথা কর না কেন? ওরা কারা আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে? রাসূলের রক্ত, নবীর বংশ, নবীর আহলে বাইত, নবীর আওলাদ, হাসানী, হুসাইনি, ইমাম মাহদীর ইলম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত ইলম যদি তার কলবের মধ্যে ঢুকায় দেয়, তাহলে বলেন যেই নসলে যার রক্ত দ্বারা ইমাম মেহেদীর কিন্তু নিজস্ব কোনো মূল্য নাই যদি নবীর রক্ত না হতো। কি কথা কর না কেন? আমার রাসূলের নসল না হলে ওনার কোনো মূল্য ছিল না। রাসূলুল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন। আমার রাসূলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন। এত বড় সম্মান আল্লাহ তারে দিবেন। নবীর কারণে যদি ইমাম মেহেদীর সম্মান এত হয়, তাহলে আপনারা বলেন তো আমার রাসূলের বিষয়টা কত সেনসিটিভ হবে। যারা হুজুরের ইলম নিয়ে আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায়, এই সব কয়টাই শয়তানের দালাল। সন্দেহ? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত ইমাম মাহদী বাইতুল্লাহ শরীফে অপেক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর শাম থেকে, বাইতুল আকসা থেকে
সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাহদী এই উম্মতের পিছনে আমি নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়াইতে আসি নাই। আজকে আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা যদিও নবী ছিলাম, কিন্তু আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। মাহদী আপনি নিজে নামাজ পড়ান, আজকে আমি ঈসা রূহুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর উম্মতের এত দাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল এবং নবী এই উম্মত হয়ে আসার পরেও তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবে। এই জন্য কোরআন কর্তৃক আল্লাহ আমাদের সম্মান দিয়ে দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, ও আমার আখির নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা শুনে দাও, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইলাম। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়ে গেল, সবার উম্মত থেকে তোমাদের শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ওই নবীর কারণে আমাদের আল্লাহ এত বড় মর্যাদা দিলেন, ওই রাসূলের কারণে আল্লাহ এত বড় দাম আল্লাহ আমাদেরকে দিলেন। সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, রাসূলের কারণে এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। বড় আফসোস হলো সত্য, নবী চিনতে পারলাম না। আমরা এমন উম্মত হইছি এখনো মসজিদের জুতা চুরি করি, আমরা এমন উম্মত হইছি এখনো জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করি, আমরা এমন উম্মত হইছি বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি করি, আমরা এমন উম্মত হয়েছি আল্লাহ এখনো সুদের কারবারি করি, আমরা এমন উম্মত হইছি হসপিটালে গেলে এখনো ঘুষ দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় গেলে এখনো পয়সা দেওয়া লাগে। আমরা এমন উম্মত হয়েছি হারাম না খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না। আমরা এমন উম্মত হয়েছি উম্মতের কিছু করতে পারি নাই, উম্মত উম্মতের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের পিছনে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করবেন। তিনি হজ করবেন। হজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে হযরত ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তালখিসের ভিতরে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বললেন, ঈসা রূহুল্লাহ মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে তিনি সরাসরি আমি নবীর রওজা মুবারকে আসবে, এসে আমি নবীকে সালাম দিবে, আর আমি রাসূল তার সালামের জবাব দিয়ে দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দিবে, লক্ষ লক্ষ মুসলমান সেই দিন সালামের জবাব শুনবে। আমার রাসূল রওজা মুবারক থেকে সালাম দিবে, অথচ দুর্ভাগ্য হতভাগ্য উম্মত আমার দেশে একদল যারা 8 টাকার তারাবি বানাইলো, ওরাই দেখেন ওই সৌদিপন্থী আর ওই কি বলে মধ্যপ্রাচ্যপন্থী, দেখবেন শুধু তাই না, ওরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। ওরা আমার দেশে এসে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, দেখেন মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান যখন ইসরায়েলের উপর আক্রমণ করলো, তখন জর্দান আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সাহায্য করলো। তার মানে 75 বছর ধরে
লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের রক্তের সাথে ওরা বেঈমানি করেছে। ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে 8 টাকার তারাবি বানাইতে চায়। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, 360 আউলিয়ার দেশে আমরা সুন্নি মুসলমান থাকতে কখনোই মানব না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের রক্তের সাথে ফিলিস্তিনের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনি বাচ্চাদের ঘর নাই, বাড়ি ঘরগুলি বিরান করে দেওয়া হয়েছে। এমন ফ্যামিলি 40 জন 35 জন ফ্যামিলির সবাই শহীদ, একটা বাচ্চা বেঁচে আছে। জিজ্ঞেস করা হলো তুমি কেমন? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি ডর হয় না? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিন্তা করেন, আমার দেশের ছেলেরা যখন সিনেমার গান গায় তখন ফিলিস্তিনের বাচ্চারা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে সাংবাদিকদের জবাব দিয়ে দেয়। আমার দেশের বাচ্চারা যখন ওই কি বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার দুটো ডিম, এই ঘোড়ার ডিমের কবিতা যখন ওরা শিখে, তখন আমার দেশের ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা তখন জিহাদের ময়দানের শাহাদাতের সুঘ্রাণ তারা শিখে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার দেশের মেয়েরা যখন অর্ধলঙ্গ হয়ে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অন্য বলেন, আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে যখন পাকিস্তানি ইন্ডিয়ান শিল্পী এনে নাচানাচি করে, তারা লাফালাফি করে, তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বুরকা পরিহিত অবস্থায় এই বাতিল মিথ্যা ইসরায়েল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে। তাহলে তারাও নারী, এরাও নারী, রাত দিন ডিফারেন্স। আমার দেশের মেয়েরা যখন ইচ্ছা করে বুরকা খুলে দেয়, তখন ওই দেশের ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছাড়ে নাই, হিজাব ছেড়ে দেয় নাই। ওরাও নারী, এরাও নারী, ওরাও মুসলমান, এরাও মুসলমান, আকাশ পাতাল তফাৎ। কথা কন না কেন? ঠিক কিনা? শিখার দরকার এগুলি আমাদের। ওরা বেডি আর আমরা দেশে বেডি বেডি, আকাশ পাতাল তফাৎ। সন্তান শহীদ হয়ে গেছে, বোরকা ছাড়ে নাই। স্বামী শহীদ হয়ে গেছে, হিজাব খুলে নেই। প্রেমাদপুরবাসী, এজন্য ওই জমিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নামাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই জমিনটা আল্লাহর মকবুল কেন বুঝে যেতে হবে। ওই জমিনে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ থেকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন। সেই জমিন, ওই জমিনে 70,000 নবী রাসূলগণ বিচরণ করেছেন বাইতুল আকসাকে কেন্দ্র করে। ওই জমিনে মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওই জমিনে হযরত আম্মা জান সারা হাজরার মতো মহিয়সী নারীরা ঘুমিয়ে গেছেন। তাদের রক্তধারা এখনো সেই মানুষদের মধ্যে প্রবাহিত আছে, যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে। বলে হাসেন কেন? বলে এই খুশিতে হাসি, আমার ফ্যামিলির ভিতরে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। চিৎকার মেরে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার দেশের বুলাবেন দেখেন তো, মান কিছু বসে গাঁজা খায়। এই কথা কর না, মান কিছু বসে গাঁজা টানতেছে, বিড়ি টানতেছে। যুবক ইস, যুব শ্রেণী, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যৌবনের ইবাদত মালিকের কাছে বেশি পছন্দ। সময় মতো যদি কাজ হাসিল করতে না পারেন, আকাশের দিকে তাকায় দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা।
আল্লাহর কোরআন বলতেছে হাবিব উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে, আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে আমি মালিক এটাকে কেমন করে সমুন্নত করলাম। ওয়াযায়্যানাহা ওয়ামা লাহা মিন ফুরুজ, আর আমি আল্লাহ নক্ষত্র দিয়ে সুশোভিত করে দিলাম। দেখতে বলেন আকাশের দিকে তাকাইতে বলেন। ওই মহা আকাশের মালিক যিনি, আবার আমরা সেই মালিকের কাছে ফিরে চলে যাব। ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক। আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে। ছি ছি ছি, কত পয়সাশী পিচাস আন্দা গান্দা পাচাকার, যা সমাজে না চলে, রাষ্ট্রে না চলে, ব্যক্তিগত পর্যায়ে না চলে, এর চেয়ে পিছাসী কাজ, নাপাকি কাজ পৃথিবীতে কি হতে পারে যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না। এগুলি হচ্ছে, এগুলোর জন্য কোটি কোটি ডলার বিদেশ থেকে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশের বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না, বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারে না, দুকে দুকে বাবা মরে যাচ্ছে। অথচ ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই হাবি দাবি, এই সমস্ত বেহায়াপনা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে, কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা চিকিৎসার জন্য কোনো ডলার ব্যয় হচ্ছে না। এই সব ইহুদিদের কারসাজি। কথা বলেন ঠিক না বেটে? সতর্ক যদি না হন তা আগামীতে পস্তাইতে হবে। দিন এমনি যাবে না, আমাদের যার যার অবস্থান থেকে তাকে সতর্ক হতে হবে। বলেন তো একটা ছেলে প্রত্যেক দিন যদি গাঁজা খায়, নেশা করে, বাবা খায়, তো খাই কি করে? পারমাণবিক বিজ্ঞানী হবে, বড় ডক্টর হবে? তোর জীবনটা কি হইল? তেজপাতা, তেজপাতা তো কাজে লাগে। কি কথা কন না? তেজপাতা কি কাজে লাগে না? এটা বিরাট কাজে লাগে। যাদের কাশির ব্যারাম আছে, তেজপাতারে আগুন সিপাইয়া বিড়ি সিস্টেম বানায়, বিড়ি খেতে বলতেছি না, সাবধান, বিড়ি সিস্টেম বানায়, এটার ভিতরে আগুন লাগে, টাইনে ধোঁয়া যদি বুকের ভিতরে দিতে পারেন তাহলে কিছুটা উপকার হয়। বুঝতে পারছেন? এটা একটা চিকিৎসা পদ্ধতি, উপকার হয়। তো তেজপাতাও তো কাজে লাগে। তো যেই ছেলে নেশা করে ওর জীবনটা তো বরবাদ, ওর কিচ্ছু নেই। ও দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। ও দুনিয়াও নাই, আখিরাতও নাই। ও দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। ওই অবস্থায় যদি মারা যায় তো হারাম খাইতে খেতে মারা গেল। শুয়োরের পায়খানা, কুত্তার পায়খানা খেয়ে মরলে যা হবে, ওই নেশা করে মরলে তা হবে। কি কথা কন না কেন? কুত্তার বিষ্ঠা চিনেননি আপনারা? কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলে বিষ্ঠা। এটা যেমন পচা, গান্ধা, নাপাক, নেশাদ্রব্য এরকম নাপাক। এই কুত্তার বিষ্ঠা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে, গোশত নাপাক হয়ে যাবে, পুরা শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে, ওই নেশার দ্রব্য শরীর ঢুকলে এরকম শরীর পয়জন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন এই শরীর কখনো বেহেশতের যাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবকদেরকে বলবো সাবধান, কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় তাহলে বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন ওইটা। এই কথা কেন কেন জোরে বলে? কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায়, আপনি সারা জীবন এটা পরিসংখ্যান মনে রাখবেন, জীবন ছেলে খেলা না, এটা একটা জীবন। জীবন আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। জানেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন, রেহেমের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন। জানেন আপনি কত যত্ন করেছেন আল্লাহ? একটু পানি থেকে রব বলেছেন বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা নাসলাহু, আমি তার নসলকে, বংশকে বৃদ্ধি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের নির্গত পানি
মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে, বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে বিকরারিম মাকিন, আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন। 40 দিন পর্যন্ত ওই পানিটা আল্লাহ মায়ের রেহেমের ভিতর রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকে। সূরা মুমিনের তাফসীরে আরো বিশদ আসছে। 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই, আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বললেন মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম, তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর। সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান, সুন্নত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতাসনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, আর বহুত কিছু আছে। আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপ রে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোড়া টিমেন মাঝে মধ্যে, হ্যাঁ লিপস্টিক এটা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রাখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়। ওটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানায় দিবে। এ নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না কেন? ঠিক না? বেডিরা খালি আলতা মাখাইতে থাকে। ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? ইরে পোলাপান কথা কইছ নাকি?
আফ্রিকার মানুষ কালা কেন? এটা আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালা কেন? এ সব আফ্রিকা পাঠাই দেয়। যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই ওয়াকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুন্দর বানান নাই। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে, ওরে কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ শুনে যায়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা আদর করবে, চুমা দিবে। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে, তাকে সাহায্য করবে। আর পকেট থেকে মাল লয়ে যায় না। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকা জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন? এগুলো সমাজের কি সার ফুকা, উই ফুকা, তেলা ফুকা। কথা কন না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকে সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিয়েছে। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কিন্তু চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বলতো। সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা কন না কেন? দিয়ে দেন মাদ্রাসা, তা তো দিবেন না। মাদ্রাসায় দিয়ে দেন, উলামা ইকরামের দর্শে বসা, মাদ্রাসাতে বসান, কোরআন শিখান। আবার এমন জায়গা দিয়েন না যেটা দোয়া মানে না। এ দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয়। আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে, কথা কিন্তু একটা চুল পরিমাণ মিথ্যা না। আপনার বাড়ির ভালো ডিম, ভালো মাছ, ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয়। কোন ছেলে যদি কোনো বাড়িতে লজিং থাকে তো ওই মহিলা চিন্তা করে, ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে, মাদ্রাসায় পড়ে, তো বাড়ির ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয়, যদিও পরের ছেলে, কিন্তু ওই ডিমটা, ওই মাছের টুকরাটা, একটু সবজিটা, ভালো তরকারি ওর জন্য আলাদা রাখে। কেন রাখে জানেন? যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবো, আলেম হবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না। বেডি ডিমও শেষ, মাছও শেষ, তরকারিও শেষ। কথা বুঝে তারপরে যেতে সুন্নি মাদ্রাসায় দিবেন সন্তানদেরকে। কথা কর না কেন? যদিও কথা টাটকা টাটকা অনেকেই অপছন্দ করবে, কিছু করার নাই। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। এই যে বুড়া কলা, প্রয়োজনে দুইটা দেখাই দিলাম, যান বাড়ি নিয়ে চলে যান, কোনো লাভ নাই। বাংলা ওয়াজ করতেছে, আরবি ওয়াজ লাগবে না, বাংলাটা নিয়ে চলে যান। হ্যাঁ, একবার বাংলা বেরিয়ে দিচ্ছি, যা। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, ওর সাথে আমার বন্ধুত্বের 4 পয়সা মূল্য নাই। ওরে এক কাপ চা যা খাওয়াবেন সব জলে চলে যাবে, ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবারে সব জলে চলে যাবে।
কোনো কাজে লাগবে না। যদিও আমার কথা শক্ত, কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নেবেন না, কখনোই নেগেটিভ নেবেন না, পজিটিভ না। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকে, তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়েন না বন্ধু আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন, দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন। কিন্তু হায় আফসোস, আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না, দোয়া মানেও না। জীবনটাই বৃথা হয়ে গেল, 16 আনা বৃথা। ওই এক ভদ্রলোক নৌকায় চড়ে যাচ্ছে, ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে, পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওরের ভিতর দিয়ে। তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুণী, তো মাঝিরে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি এই বিষয় জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, গ্রামার জানো? মাঝি কয়, না আমি তো এগুলি কিছু জানি না, পড়াশোনা করি না। তো বেটা কয়, তোমার জীবনের এই 16 আনার 14 আনাই বৃথা চলে গেল, খালি মাঝিগিরি করলা, মানুষই পার করলা, কোনো বিদ্যা শিখলে না। কিছুক্ষণ পরে আকাশে মেঘ হইয়ে তুফান উঠে আইছে, আর মাঝি জিগায়, আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন? কয়, না তা তো জানি না। কয়, আপনার জীবনের 16 আনার 16 আলাই শেষ, 16 আনার 16 আনা শেষ। তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়েন না। দুয়া যদি বন্ধু না মানবে, দুয়া যে না করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে না মানবে, এদের সাথে খাতির রেখে কোনো লাভ নাই। ক্লিয়ার কাট কথা। প্রিয় উপস্থিতি, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি। আসেন আমি ওই আলোচনায় চলে যাই। মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন আমার আল্লাহ পানিটাকে রিফাইন করতে লাগলেন। কি ছিলাম আমরা? কিছুই না, আমাদের কোনো ক্ষমতা না। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে আমি মালিককে তোমরা অস্বীকার করো, আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, একেবারে নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, কোনো অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না। এখানে 100 বছরের কেউ আসে নাই। দাদুর বয়স কত? 80। তো উনি যদি 80 হয়, তো এরকমই 80-85, এর উপর আর কোনো নাই। 100 বছরের কেউ নেই। তার অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের উপস্থিতিও ছিল না, আমাদের কিছুই ছিল না। আজকে আমরা পৃথিবীতে আসছি, 100 বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন জাতি আসবে, নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। পরিবর্তন হতে হবে, অল্টারনেট হতে থাকবে। কিন্তু এই যে আজকে কোরআনের আইন, কোরআনের বাণী, আজানের শব্দ, আমার রাসূলের গোলামি, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলতে থাকবে। আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নাই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম,
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। বন্ধু আমার, 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো। এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষে ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন। 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রূহু ফুকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর, না 3 দিন না 10 দিন, কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে। আমার রব্বে করিম ওই জায়গা ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় 2টা দেশ, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা
রুশিয়ান প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আরেকটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো এই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার দিকে তাকাও, খুব গুরুত্বপূর্ণ। আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পারছে কেউ? আগামীতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, জিবরাইল আমার বান্দার চারটি জিনিস একেবারে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এক নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। এক সেকেন্ড আগেও না পরেও না, সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে এনে বুঝানো হয়, কারণ কি জানেন? আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা কন না, ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ওয়াজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জালার দেশ আল্লাহ জানে। ওয়াজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ওয়াজ হইতেছে, কিন্তু আমার ঝগড়াও বেশি, বিরাট বড় ঝগড়া। ঝগড়া শেষ শেষ। আল্লাহু আকবার। বহুদিন পরে আজকে এরকম একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো চারটি জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নাম্বার কি? হায়াত। জোরে বলেন, প্রথম নাম্বার কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছে। সুলাইমান আলাইহিস সালাতু সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। তিনি একটা রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে तमाम পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাচ্চা আর দুনিয়াতে হইতো না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত সিংহাসন। এটি এতটুকু না, তাফসীরের মধ্যে আছে ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্র শস্ত্র নিতেন, ঘোড়া গাধা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে এই উনি তখ্তের মধ্যে বসে বাতাসে বলতেন উড়ে নিয়ে চলো। যেখানে যাইতেন, যেই দেশে নামতে বলতেন, সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না। কারণ আমরা গাড়ি তেল ছাড়া চলে না, তেল না হলে ঠেলতে হয়। আবার ইঞ্জিনে ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি মনে নেই, বহুত ঠেলছি। জীবনের প্রথমে 100 গাড়ি কিনছিলাম, নষ্ট গাড়ি, ঘোড়ার ডিম, বহুত ঠেলা লাগছে। ড্রাইভার কয়ে হুজুর একটু ঠেলেন, যা আর কি করার আছে ঠেলছি, ঠেলাও লাগছে। সুলাইমান আলাইহিস সালামের এমন এক গাড়ি ছিল ঠেলা লাগতো না। বাতাসে বলতে বাতাস উঠাই নিয়ে সুলাইমান আলাইহিস সালামকে যেখানে ইচ্ছা সেখানে নামাই দিতেন। এত বড় তখ্ত ছিল। এই বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করতেন।
তো একদিন ঢুকে দেখতেছে এক যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করতেছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে ছেলেটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠাই দেন, হিন্দে পাঠাই দেন। হিন্দ তখন ভারতের নাম ছিল হিন্দ। এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠাই দেন। কোথায়? বাইতুল আকসা, কোথায় হিন্দ, হাজার হাজার মাইল দূরত্ব। সুলাইমান আলাইহিস সালামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল, ওই মুহূর্তেই তিনি বাতাসকে বলেন, এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দেবে। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল একটা বিষয়ে বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর। কি? আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা তো বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ওই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে। আমি আজরাইল খোদার কুদরতে তখন চিন্তিত হয়ে গেলাম, হায় রব, কি করে এটা সম্ভব? যুবক এখনো ফিলিস্তিনে বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা, অথচ তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব? আমি আল্লাহর কুদরত নিয়ে তখনও একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধু দালান ঘর, মন আমার কেন বন্ধু দালান ঘর। কোরআন আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আচ্ছা ঠিক আছে, একটু দর্শে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে ঝগড়া করেন, স্বাস্থ্য ভাই বোন, খালাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা যারা ঝগড়া করেন তারা শিখে যান। পিঁপড়া, পিঁপড়ারা একটা আরেকটারে কামড় দিয়ে ধরে, আরেকটা ঠ্যাং বা পা চাপ দিয়ে ধরিয়ে, এই পানির ভিতরে কয়েকশো পিঁপড়া একসাথে একটা জড়ায় ধরে পানির উপর ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা এই সময় বিশৃঙ্খল হয়ে যাই, আলাদা হয়ে যাই, জুদা হয়ে যাই, তাহলে আমরা এই বন্যায় ধ্বংস হয়ে যাব। এই জন্য ওরা একসাথে বেঁচে থাকে, পানির উপর ওরা ভাসতে থাকে। তা আমরা পীর আমাদের জারদা, সুন্নিয়ত আমাদের সবার, আমরা একসাথে এরকম পিঁপড়াদের মতো লেগে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? এই কথাটা মনে রাখতে হবে, লেগে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। এই জন্য এই বিষয় আমাদের খেয়াল রাখতে, পরিবারের যারা আছেন একসাথে পরিবারের মিশে থাকবেন, ভাইরা ভাইরা একসাথে মিশে থাকবেন, একজন আরেকজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, একসাথে মিশে থাকবেন, বিচ্ছিন্ন হবেন। তো যে কথা বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বিষয়টা বুঝলাম না, বলতেছে হুজুর ছেলেটার মৃত্যু হবে হিন্দে, কিন্তু বসে রয়েছে আপনার দরবারে। তা আমি খুব চিন্তিত, কি করে সম্ভব? আল্লাহর কুদরতের প্রতি আমি ধাবমান হয়ে গেলাম, খুব তীক্ষ্ণভাবে তার দিকে তাকাইতে লাগলাম। হযরতে
আজরাইল ডাক দিয়ে বলতেছে হুজুর শোনেন গো, কিছু সময় পরে আমি চলে যাওয়ার পরে আপনি থেকে বাতাসের সাহায্যে হিন্দে পাঠাই দিলেন। আমি কিছু সময় আগে তার জান কবজ করে খোদার দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার দরবারে আবার এসে হাজির হলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলে দেন মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, মরণ থেকে তারা যতই পালাক না কেন, আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া সুইস ব্যাংকে পাচার করে দেয়, ওই বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওরা চিন্তা করলো আমরা মৃত্যু থেকে বেঁচে থাকবো। বড় বড় ডাক্তার দেখানোর জন্য তারা লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, ইন্ডিয়ার বড় বড় ডাক্তার দেখায়। একটু কাশি হলেও তারা ইন্ডিয়া ডাক্তার দেখায়, একটু জ্বর হলেও তারা লন্ডন যায় ডাক্তার দেখায়। আপনারা বলেন যত বড় ডাক্তার দেখাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বলতেছি সাহাবীরা রে, আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল তুমি ওই বান্দার জন্য 4টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত। হায়াত যখন শেষ হবে পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে। আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে মেরে দেবে। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান মরণ যখন আসবে তখন সে যতই পালাক না কেন, যতই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দেন কে আছে?